আমাদের ভুল হচ্ছিল যে জায়গায়, সেটা হচ্ছে যে ট্রান্সলেট জেট টার ভ্যালু আমরা ঠিকঠাক মতো দিতে পারতেছিলাম না, এই জন্য ভুল হতেছিল। 250 পিক্সেলের অর্ধেক হয় হচ্ছে 125, আর আমি দিছি কত 150, যার কারণে এই যে এখানে ফাঁকা দেখা যাচ্ছে। এটা আমি যত জায়গায় 175 ইউজ করছি, সব জায়গায় 125 ইউজ করি। হুম, এখন দেখি কি আসে। এই যে এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে না এখন? হ্যালো। হ্যাঁ। এখন ঠিক আছে, তার মানে আমাদের ট্রান্সলেট জেড এটার ভ্যালু ঠিকঠাক মতো হচ্ছিল না, যার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। এখন এই যে মাঝখানে যে বর্ডার দেখা যাচ্ছে, ওই বর্ডারটা আসতেছে কোথা থেকে? ওটা হচ্ছে যে মেইন যে ট্যাগ আছে, এই ট্যাগে আমি বর্ডার দিয়ে রাখছি। এই যে তাই দিলে এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে ট্রান্সলেট জেড এটা হচ্ছে কি করে, 3D যখন রোটেট করা হয় তখন ট্রান্সলেট জেড হচ্ছে সামনে পিছনে কাজ করে। ওটা হচ্ছে রোটেট অনুযায়ী। যেমন রোটেট এক্স যদি থাকে, তাহলে ট্রান্সলেট জেড প্রপার্টি কাজ করবে হচ্ছে উপর নিচে। একটু দেখাই, টপ, আমি কি করছিলাম, ট্রান্সলেট এক্স। এখানে জেড এর ভ্যালু দিয়েছে কত, -125। যদি বাড়াই বা কমাই, দেখেন ওই নিচে থেকে উপর দিকে করতেছে। হুম। এখন এটা রোটেট আছে কি ট্রান্সলেট এক্স, যার কারণে এটা নিচ থেকে উপর দিকে যেতে, তাই না? আর আরেকটা হচ্ছে যদি লেফট বা রাইট দেখাই, রাইট দিক দেখাই, রাইট ছিল কি রোটেট ওয়াই। এখন এই রোটেট ওয়াই ওয়াই থাকার কারণে ট্রান্সলেট জেড কাজ করবে ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখেন ওয়াই অ্যাক্সিসে এটা কি করতেছে, এখন এটা মুভ করতেছে, তবে প্রত্যেকটা এলিমেন্টের একদম সামনে পিছনে যেতেছে। প্রত্যেকটা ডিমের যে সামনে পিছনে যেতেছে, 3D। এই যে এখন বাহিরে চলে আসলো, কিউবের বাহিরে চলে আসছে। তাহলে এখানে কত ইউজ করা লাগবে? আমার উইথ যা তার অর্ধেক। উইথ ছিল কত, 250, 250 অর্ধেক হচ্ছে 125। তাহলে এখানে ইউজ করতে হবে 125, আর এটা হবে পজিটিভ। ঠিক আছে, তাহলে ঠিকঠাক জায়গায় বসে যাবে। এই ছিল। তারপরে তো উল্টো কেমন যেন লাগতেছে। এই যে রিফ্রেশ দিয়ে নিয়ে আমি চেঞ্জ করে দেখালাম, এই যে এখন ঠিক আছে। আর হচ্ছে মেইন, আর হচ্ছে মাঝখানে যে একটা বর্ডার ওটা। ওটা হচ্ছে যে মেইন যে ট্যাগ আছে, বর্ডার দিয়ে রাখছিলাম। এই যে এটার জন্য আস্তে আস্তে উঠাই দিলে এই চলে যাবে। এই চলে গেছে। এখন এটা হুম। 3D হয়েছে কিনা আমি একটু রোটেট করে দেখাই। এই যে এক্স অ্যাক্সিস যদি রোটেট করি, এই যে আমার দেওয়া, এই যে আর ওয়াই অ্যাক্সিস হয়েছে 3D হ্যাঁ, এবার হয়। রোটেট জেড করে দেখাই। তাহলে ঠিক আছে। জায়গাটা এখন 3D কিউব হয়ে গেছে অলরেডি। আর হচ্ছে পার্সপেক্টিভ ভ্যালু এখানে কত দেওয়া আছে, 800 দিয়েছিলাম, 1000, 1000 নেই, ব্রাউজারে দিয়ে রাখছিলাম কিন্তু কোডে দেওয়া হয় না। এটা দেখতে আরো সুন্দর দেখা যাচ্ছে।
এখন 3D ডিজাইন করতে একটু সময় লাগবে শিখতে, তবে একবার বুঝে গেলে সহজ, কঠিন কিছু না। আমি অনেক আগে শিখেছিলাম, মাঝখানে প্র্যাকটিস ছিল না, যার কারণে এত সময় লাগছে এটা পুরাটা তৈরি করার জন্য। যাই হোক, কি ব্যাপার, টপ এখানে আসলে কেন? টপ তো পুরো থাকার কথা, তাহলে টপের অপশন, টপ ঠিক জায়গায় নাই, বর্তমান টপে ঠিক জায়গায় চলে গেছে। এখন কি বলবো? 30 নম্বর লাইন, 30 নম্বর। এখন আমরা এটাকে অ্যানিমেশন করার চেষ্টা করবো, যেমন এটা অ্যানিমেশন আছে। এটা যেমন অ্যানিমেশন হতেছে, কাছাকাছি কোনো একটা অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করবো। হাইট ওয়েট একটু বড় হয়ে গেছে, কমাই দিই। এখানে কমাইলে আবার ওই জেড ইন ট্রান্সলেট জেড এটাও কমাতে হবে। তারপর এটা কত দিয়ে 200, আর এই সব জায়গায় হবে হচ্ছে 100। তাহলে একটু ছোট হয়ে গেল, আর ফ্রন্ট সাইজ একটু ছোট করে দিই। এটা একটু রোটেট করার চেষ্টা করি। অ্যানিমেশন করতে গেলে অ্যানিমেশন কিছু প্রপার্টি আছে, অ্যানিমেশন নেম, ডিউরেশন, টাইমিং ফাংশন, ডিলে। এই তিনটা প্রপার্টি ট্রানজিশন প্রপার্টির মতোই, শুধু ট্রানজিশনের পরিবর্তে এখানে অ্যানিমেশন লেখা। ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন টাইমিং ফাংশন, ট্রানজিশন ডিলে। ওটার পরিবর্তে এখানে কি আছে? অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন টাইমিং ফাংশন, আর হচ্ছে অ্যানিমেশন ডিলে। ট্রানজিশনের মতো এই তিনটা, তাই না? ট্রানজিশন যে তিনটা প্রপার্টি আছে, ওরকম অ্যানিমেশন এরকম তিনটা প্রপার্টি। অ্যানিমেশন একটা নাম দিতে হয়, আর হচ্ছে আরো কিছু প্রপার্টি আছে, যেমন অ্যানিমেশন কিভাবে কাজ করবে, এরকম অনেক কিছু আছে। তো আমরা সরাসরি অ্যানিমেশন করার চেষ্টা করি। অ্যানিমেশন করবো কাকে? আমার এই সবগুলি 6টা যে তল আছে, 6টা তল যে এলিমেন্ট ধরে রেখেছে কোনটা? মেইন এলিমেন্ট। মেইন এলিমেন্ট ধরে রাখছে না 6টাকে, মেইন নামে যে ট্যাগ আছে এটা ধরে রাখছে 6টাকে। তো এইটা যদি রোটেট করি তাহলে আমার পুরো কিউবটাই রোটেট হয়ে যাবে। তার মানে অ্যানিমেশন আমার এখানে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? এটা কত বলছিলাম? রোটেট এক্স -15 ডিগ্রি, আর রোটেট ওয়াই হচ্ছে -13 আর -15। পার্সপেক্টিভ দিতে আরো বাড়াই, 1500 বা 2000। 1500 টাকা, 1000 এর 1500 থাকতে পারে। একটু বাড়াই দিই তো। এখন হচ্ছে এটার অ্যানিমেশন একটা নাম দিতে হবে। অ্যানিমেশন করবো কোনটা? মেইন এলিমেন্ট। কারণ মেইন এলিমেন্ট আমার এই 6টা এলিমেন্টকে ধরে রাখছে। তার মানে মেইনকে যদি রোটেট করি তাহলে পুরো কিউবটাই রোটেট হবে। একটু আগে কিন্তু আমি দেখাইলাম, এই যেখানে দেখাইলাম
রোটেট এক্স যদি করি তাহলে পুরো কিউবটাই রোটেট হয়, তাই না? তো এখন আমি মেন এলিমেন্টকে অ্যানিমেশন, অ্যানিমেশন নেম, নাম দেওয়া যেতে পারে অ্যানিমেট, যে কোনো একটা নাম দিতে পারে, আমরা খেয়াল খুশি মতো। এরপরে দিতে হয় কি অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিউরেশন দেওয়া যায় কত সেকেন্ড, হচ্ছে 5 সেকেন্ড। এখানে যদি এমএস দেন তার মানে হচ্ছে মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডে হচ্ছে 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। আর যদি শুধু এস দেন তাহলে সেকেন্ড বোঝায়। এখানে 5 সেকেন্ড এটি দিচ্ছি, সেটা 5 সেকেন্ডের মধ্যে হবে। অ্যানিমেশন টাইমিং ফাংশন দিয়ে দিলাম হচ্ছে লিনিয়ার, তিনটা ভ্যালু আছে এটার, হচ্ছে ইজ, তারপরে হচ্ছে ইজ ইন, তারপরে হচ্ছে ইজ আউট, হচ্ছে ইজ ইন হাইফেন আউট, আর লাস্ট একটা আছে সেটা হচ্ছে লিনিয়ার। এই কয়েকটা ভ্যালু হচ্ছে টাইমিং ফাংশন। এই যে এখানে যে ভ্যালু গুলি লিখলাম এটা ট্রানজিশনেরও ভ্যালু একই, ইজ ইন ইজ আউট, ইজ ইন আউট, আর হচ্ছে লিনিয়ার। আরো একটা আছে সেটা হচ্ছে কাস্টম, ওটাকে বলা হচ্ছে কিউবিক হাইফেন বেজিয়ার, একটা ফাংশন। এই ফাংশনের সাহায্যে টাইমিং টাইমিং কি ফাংশন ব্যবহার করবে সেটা দেওয়া যায়। এটা হচ্ছে ব্রাউজার থেকে দেখাবো। আপাতত লিনিয়ার থাকুক, মানে সমানভাবে শুরু হবে, মানে একইভাবে একই গতিতে অ্যানিমেশনটা শেষ হবে, শুরু হবে। আর হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এটা কাউন্ট ইন্টিজার নাম্বার অথবা কিছু কিওয়ার্ড আছে যেমন ইনফিনিটি, মানে হচ্ছে অসীম। অ্যানিমেশন শুরু হলে আর শেষ হবে না, করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ব্রাউজারে ফাইলটা রান হবে। আর এখানে যদি 2 দিয়ে দিই তাহলে 2বার অ্যানিমেশনটা রান হবে, এরকম 1 দিলে 1বার, এরকম। তো আমি এটাকে আপাতত ইনফিনিটি রেখে দিলাম। এই কয়েকটা প্রপার্টি অ্যানিমেশন তৈরি করার জন্য মাস্ট দিতেই হবে। বাকি যে প্রপার্টি সেগুলো হচ্ছে অপশনাল। বাকি প্রপার্টি কোনগুলি? অ্যানিমেশন ডাইরেকশন, ফিল্ম মোড, আর হচ্ছে প্লে স্টেট, এই তিনটা হচ্ছে অপশনাল। এই তিনটা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, অ্যানিমেশন কাজ করবে। এখন আমি যে এত কোড, এইটুকু যে কোড লিখলাম দেখি তো অ্যানিমেশন হচ্ছে কিনা। না, কিছুই তো হয়নি। তাহলে যে কোড লিখলাম সেই কোডের কাজ হলো কি? সেই কোডের কাজ তখনই হবে যখন আমি অ্যানিমেশনের জন্য একটা প্রি ফ্রেম তৈরি করবো, একটা ফ্রেম রেডি করতে হবে। সেই ফ্রেম রেডি করার কোড হচ্ছে, এখানে দেখাই, @e ফ্রেম আইডেন্টিফায়ার, হচ্ছে আমার অ্যানিমেশনের যে নাম আছে সেই নামটা এখানে দিতে হবে। নাম কি আছে? অ্যানিমেট, দিতে। এখন এই প্রি ফ্রেমের ভিতরে যা লিখবো সেই অনুযায়ী আমার অ্যানিমেশনটা কাজ করবে। ধরেন আমি অ্যানিমেশন চাচ্ছি ট্রান্সফর্ম, এটা আমি চাচ্ছি। এই কি ফ্রেমের মধ্যেও কিছু ই আছে, সেগমেন্ট আছে, যেমন ফ্রম, ফ্রম নামে একটা কিওয়ার্ড আছে। আর হচ্ছে টু, ফ্রম হচ্ছে কোন জায়গা থেকে কোন পর্যন্ত আপনি অ্যানিমেশন শুরু করতে চান। ফ্রম হচ্ছে আমার, এটা হচ্ছে ইনিশিয়াল, ফ্রম হচ্ছে এটা। আর টু হবে হচ্ছে আমি কি পরিবর্তন চাচ্ছি সেটা। ধরুন এক্স অ্যাক্সিস চাচ্ছি আমি 360 ডিগ্রি, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমি চাচ্ছি 25 ডিগ্রি মাইনাস। তাহলে
এইখানে যে রোটেট করা আছে এখান থেকে শুরু হয় এই পর্যন্ত রোটেট করা হয়, দেখি তো কি হয়। অ্যানিমেশন হয়, রোটেট হতেছে। এটা কিন্তু এখন রোটেট হতেছে, অ্যানিমেশন কাজ করতেছে ঠিকঠাক মতো। চাইলে আমি দুইটা একসাথে ব্যবহার করতে পারি, এখানে 365 ইউজ করতে পারি, 360 ডিগ্রি। তাহলে দুইটা অ্যাক্সেসই কাজ করতেছে একসাথে। আর এটা থামবে না, কারণ আমি এখানে ইনফিনিটি দিয়ে রাখছি। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট মানে কতক্ষণ পর্যন্ত কয়বার অ্যানিমেশনটা হবে, ইনফিনিটি মানে অসীম। শেষ আর হবে না, একবার শুরু হলো আর শেষ হবে না। চলতে থাকবে অ্যানিমেশন যতক্ষণ পর্যন্ত ব্রাউজার আমার এই ফাইলটা রান করবে। যদি এখানে 2 লিখতাম, তাহলে দুইবার অ্যানিমেশন সম্পূর্ণ হওয়ার পর থেমে যাবে। প্রথমবার, এই দ্বিতীয়বার, এরপর থেমে যাবে। এই থেমে গেছে। 2 লিখছি এই জন্য দুইবার অ্যানিমেশনটা হওয়ার পর থেমে গেছে। আর হচ্ছে এখানে লিনিয়ার দিয়েছি, লিনিয়ারের পরিবর্তে যদি অন্য কোনো ফাংশন ইউজ করতাম, এটা ইনফিনিটি হবে। আর হচ্ছে ফাংশন যেটা ইউজ করলাম, এই যে ব্রাউজার এই ফাংশন গুলো একটু ভালোভাবে বোঝানো যাবে। অ্যানিমেশন টাইমিং ফাংশন, এই যে এইটুকু, এইটুকু। এই যে এখানে একটা আইকন আছে, এটা ক্লিক দিলে অ্যানিমেশনটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছে। এই যে এটা একদম শুরু থেকে যেভাবে শুরু হয়েছে শেষ হবে, একই সময়ে ব্যবধানে এটা অ্যানিমেশন শুরু হতেছে। এটা যদি ক্লিক দেই তাহলে ইজ ইন আউট, শুরু হবে একটু আস্তে, মাঝখানে একটু জোরে শুরু হবে, তারপর শেষের দিকে আবার আস্তে শুরু হবে। অ্যানিমেশনটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। শেষের দিকে আবার আস্তে ধীরে ধীরে থেমে যেতেছে, কিন্তু শুরু যখন হচ্ছে তখন একটু দ্রুত শুরু হয়। ইজ ইন আউট হচ্ছে এটা একটা। আর এটা হচ্ছে লিনিয়ার, কে এটা হচ্ছে ফার্স্ট আউট। কি আসবে এটা, কিউবিক বা জিএম। এটা কাস্টম, এটা চাইলে এই যে এখানে পরিবর্তন করা যাবে। চাইলে আপনার নিজের মন মতো টাইমিং ফাংশন ইউজ করতে পারবেন। মানে এই যে এখানে যে কোড আছে এটা কপি করে যদি আপনার সিএসএস কোডে অ্যাপ্লাই করে দেন তাহলে কাজ করবে। এই যে। এরপর হচ্ছে এটা কি, ইজ আউট, শুরু হবে ধীরে ধীরে কিন্তু শেষ হবে খুব দ্রুত। আর ইজ ইন আউট হচ্ছে ইজ ইন এবং আউটের সমন্বয় তৈরি করা। এই যে একটা আছে এলাস্টিক, এটা কিভাবে তৈরি করছে, বাউন্স। এগুলো নতুন আসছে, আগে ছিল না, এটা ক্রম আপডেট করার পরে এরকম আসছে, আগে ছিল না। ইমফোসাইজড, লিনিয়ার। এরকম অ্যানিমেশন টাইমিং ফাংশনের সাহায্যে অ্যানিমেশনটা কিরকম দেখাতে চান সেটা সেট করে দিতে পারেন। এখানে বাই ডিফল্ট লিনিয়ার, বাই ডিফল্ট বলতে সেটা আমি লিনিয়ার। বাই ডিফল্ট থাকে হচ্ছে ইজ বা ইজি, যেটাই বলা হচ্ছে এটা থেকে বাই ডিফল্ট। তাহলে নিচে আরো দুইটা প্রপার্টি আছে, তিনটা, এই তিনটা একটু তারপর দেখা দিই। অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন ডিলে হচ্ছে আমি চাইলে অ্যানিমেশনটা একটু দেরিতে শুরু করতে চাই, অ্যানিমেশন ডিলে। ট্রানজিশন দিলে যে ওই কাজ করে, অ্যানিমেশন দিলে একই কাজ করে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে অ্যানিমেশন নেম। এখানে চাইলে আপনি অ্যানিমেশন নেম আরো কয়েকটা দিতে পারেন। ধরেন এখানে অ্যানিমেট লিখছি, কমা দিয়ে এখানে ধরেন আরো একটা অ্যানিমেট ফ্রেম তৈরি করবো আমি, রোটেট। তাহলে আমার কি ফ্রেম তৈরি করতে হবে দুইটা। আর প্রত্যেকটার জন্য আমার টাইমিং ডিউরেশন, অ্যানিমেশন ডিউরেশন দুইবার ইউজ করতে হবে, কারণ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। লেটস সে 3 সেকেন্ড। এখানে স্কেল দেখি একটু সময় পাবে। কি না,
7 6 6 সেকেন্ড রেখে দিলাম। লিনিয়ার এটা রেখে দিলাম ইউজ আউট। কমা দিয়ে আমি সেপারেট করে দিলাম। প্রথম টাইমে অ্যানিমেট ফ্রেমের জন্য লিনিয়ার কাজ করবে, দ্বিতীয়টার জন্য ইজ আউট কাজ করবে। আর অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইনফিনিটি। আর ডিলে হবে হচ্ছে 0 সেকেন্ড প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য হচ্ছে 1 সেকেন্ড। কি ফ্রেম তাহলে আমার এরকম দুটা তৈরি করতে হবে। এটা হচ্ছে স্কেল। এইখানে যে নাম দেব অ্যানিমেশন নেম, কি ফ্রেমের পরে সেই একই নাম ইউজ করতে হবে। ফ্রম এই অপশন থেকে এখানে স্কেল 1 থেকে scale 1.5 বা 1.2 দেখি কি হয়। এই যে একটু বড় হয়েছে কিন্তু ফাইলটা, আর একটু বড় করি দেখি বোঝা যায় ভালো। সাইজে বড় হয়েছে না একটু, ছোট থেকে একটু বড় হয় দেখেন, হ্যাঁ। সাইজে বড় হয়েছে। তার মানে আমার কি ফ্রেম দুইটাই কাজ করতেছে এখানে। প্রথমটা হচ্ছে 0 সেকেন্ড ডিলে, মানে কোনো ডিলেই, কোনো দেরি না করে সরাসরি শুরু করতেছে। আর দ্বিতীয়টা হচ্ছে 1 সেকেন্ড লেট করে দেরি করতেছে, লেট করে আবার শুরু করবো। আচ্ছা এটা 3 সেকেন্ড দিয়ে দিই, আর 3 সেকেন্ড পরে স্কেল কাজ করবে। এই যে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে গেল ফ্রম এবং টু কি ফ্রেমের মধ্যে। চাইলে আপনি এখানে পার্সেন্টেজ ইউজ করতে পারেন। আমি এখানে অ্যানিমেশন আপাতত একটা রাখি দিই, রাত অনেক হয়ে যেতেছে, কিছু সময় নেব না আমরা। এখানে চাইলে ফ্রম টু পরিবর্তে পার্সেন্টেজ ব্যবহার করা যায়। 0% থেকে মানে 100% এর মাঝামাঝি যা কিছু তাই করতে পারে। 0% হচ্ছে ফ্রম, আর টু হইতেছে আমার 100%। গন্তব্য হচ্ছে আমার 0 থেকে 100। এই দুই লাইন আমি কমেন্ট আউট করে রাখি, তাহলে একই অ্যানিমেশন কাজ করবে, কোনো পরিবর্তন নেই। এখন এই 0 এবং 100 এর মাঝখানে যদি আমি কোনো পরিবর্তন করতে চাই সেটাও করতে পারি। 50%-এ ধরেন আমি এই যা ছিল এরকমই থাকবে, এর সাথে স্কেল হবে হচ্ছে 0.5 সেকেন্ড, 0.5 অর্থাৎ স্কেল এটা ছোট হয়ে যাবে অর্ধেক। এই ছোট হয়ে গেল, আবার ওটা হতেছে বড় হতে থাকবে। বড় হতেছে কেন? 50% এটা ছোট হয়েছে, কিন্তু 100%-এ কিন্তু আর স্কেল বাই ডিফল্ট কি থাকে, 1 থাকে। এখানে আমি স্কেল ইউজ করি নাই, কিন্তু না করলেও এটা বাই ডিফল্ট কি থাকে, 1। তার মানে 0%-এ 1 ছিল, 50%-এ সেটা ছোট হয়ে গেল, 100% আবার কি আবার বড় হয়ে যাবে। যার কারণে যে প্রথমেই ছোট হইতেছে, 0% থেকে 50% আবার বড় হইতেছে। ঠিক আছে। এরকম পার্সেন্টেজ ইউজ করে যতগুলি ইচ্ছা, 0 থেকে 100%-এর মধ্যে যতগুলি ইচ্ছা আপনি পার্সেন্টেজ ব্যবহার করে আপনার অ্যানিমেশনের ভ্যারিয়েশন তৈরি করতে পারেন। আর লাস্ট কয়টা আছে, ডাইরেকশন, ফিল্ম মোড, প্লেস্টেট। অ্যানিমেশন দিলে তো দেখাইলামই। আর হচ্ছে ইনফিনিটি না দিয়ে এখানে আমি ইটারেশন কাউন্ট 1 থাকুক, একবার অ্যানিমেশন পাঠাবো। আচ্ছা,
এটা হচ্ছে আমার ইনিশিয়াল পর্যায়। এখান থেকে শুরু হয়ে আবার এখানে ফেরত আসে অ্যানিমেশনটা। ছোট হয়ে গেল, আবার আগের অবস্থান ফিরে আসবে। এখন আমি চাচ্ছি যে আমার অ্যানিমেশন পূর্বের অবস্থানে ফিরে না আসে, অ্যানিমেশনের লাস্ট যে পর্যায়ে সেই পর্যায়ে থাকে। অর্থাৎ আমি চাচ্ছি আমার অ্যানিমেশনটা 50%, 100% যে যে শেষ হতেছে এখানেই স্টপ হয়ে যাবে, পরবর্তী 0%-এ না আসুক। আমি এটা চাচ্ছি। এটা করার জন্য অ্যানিমেশন ফিল মোড, ফিল মোড, ফিল মোড আমি যদি এখানে ফরওয়ার্ডস দিই, তাহলে এটা বাই ডিফল্ট ফরওয়ার্ডস থাকে। লাস্টের স্টেজ এখানে ধরে রাখেন, কিন্তু আমি যদি এখানে ব্যাকওয়ার্ড দিই, তাহলে এটা লাস্টের স্টেজটা ধরে রাখবে। অ্যানিমেশন থামার পর ওই আগের অবস্থানে থাকবে আশা করি। আচ্ছা, না, আগের অবস্থানে নাই। ডাইরেকশন হচ্ছে এটা ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, আর হচ্ছে ফোরথ। হ্যাঁ, লাস্টের স্টেজ তো ধরে রাখতেছে এখানে। ফরওয়ার্ডের লাস্টের স্টেজ ধরে রাখে, কমেন্টটা করে রাখি, তারপরে স্টেজ ধরে রাখবে। এই হচ্ছে আমার প্রথম পর্যায়ে ছিল অ্যানিমেশনটা। ডিলে ইউজ করবো আমরা ভালোভাবে। 3 সেকেন্ড ডিলে, 3 সেকেন্ড পরে অ্যানিমেশন শুরু হবে। এখানে এসে থামলো। আমি যদি ফরওয়ার্ড ইউজ করি তাহলে এই পর্যায়ে থামবে না, থামবে অন্য জায়গায়। 3 সেকেন্ড ডিলে, এখন শুরু হতেছে। এই যেখানে থামছে, মানে এটা এখন কোন পর্যায়ে আছে ভাই? এই জন্য আমার এটা 100% আছে এখন। এই যে, এখন এটা 100% ফোনে আছে, পর্যায়ে আছে। আর যদি 0%-এ থাকতো, 0 পর্যায়ে, এই 2টা পার্সেন্টে যদি উঠাইতি, 0% হচ্ছে এটা। ফরওয়ার্ড ইউজ করার পরে কি হলো, 100%-এ যে থেমে থাকতেছে, 0%-এ ফেরত আসতেছে না, মানে লাস্টের স্টেজটা ধরে রাখতেছে। আর যদি এখানে ফরওয়ার্ড না দেই, তাহলে কি করে সে 0% অবস্থানে ফিরে আসে। 0%-এ ফিরে আসছে, আগের অবস্থানে কিন্তু ফিরে এসেছে। হুম, কেন যাচ্ছে? তার মানে আমি অ্যানিমেশন করার পর লাস্টের যে পরিবর্তন স্টেজ ছিল সেই স্টেজ থেকে আবার পূর্বের অবস্থানে ফিরে আসছে। আর এটা হচ্ছে ফরওয়ার্ড গুলো। ব্যাকওয়ার্ড যদি দেই, ব্যাকওয়ার্ড কি করে দেখা যাক। ব্যাকওয়ার্ড এর বাই ডিফল্ট প্রথম স্টেজটাই ধরে রাখে, একদম এই যে 0%-এ যা ছিল এখন সেটাই আছে। অ্যানিমেশন কি ফ্রেম থেকে সে বের হয়ে আসছে, এখানে কিন্তু নাই। আর একটা হচ্ছে বুট, দুটার কম্বিনেশন একটা। হ্যাঁ, এখানে থেমে আছে। কিন্তু ফরওয়ার্ড আর বুটের মধ্যে ধরতে গেলে তেমন পার্থক্য বোঝা যায় না। যাই হোক, অ্যানিমেশন ফিল্ম ছিল এটা। কতক্ষণ আছে আর? 10 মিনিট আছে, তো শেষ করে দেবো 10 মিনিটের মধ্যে। আর হচ্ছে কি আছে, অ্যানিমেশন ডাইরেকশন।
ডাইরেকশন বাই ডিফল্ট থাকে হচ্ছে নর্মাল। ডিলেটা উঠে দিই, ডিলে 0 সেকেন্ড নর্মাল। এখানে চাইলে অল্টার ইউজ করা যেতে পারে। অল্টার অল্টার ইউজ করলে কি হবে, অ্যানিমেশনটা শেষের দিক থেকে শুরু হওয়ার পর আবার এটা রিভার্স হবে। একবার দিছি, এখানে কাউন্ট এখানে 2 দিয়ে দিই, তাহলে উঠতে হবে। মানে এটা একবার শুরু হইতেছে আবার কি বলবো, এটা একবার মানে এই যে 0% থেকে 100% যাবে, আবার 100% থেকে 0% আসবে। এই হচ্ছে অল্টারের কাজ থেকে। এই যে ছোট হইতেছে, বড় হলো, আবার এই বড় থেকে ছোট হবে। ওই যে ছোট থেকে বড় হলো, তাই না? বড় থেকে ছোট হইতেছে এখন। এই যে ছোট থেকে আবার বড় হলো। অল্টার হচ্ছে এটার কাজ, অল্টারনেট। একটা হচ্ছে রিভার্স। রিভার্স হচ্ছে উল্টা দিক থেকে শুরু হবে, 100% থেকে 0% আসবে। আর হচ্ছে কি অল্টার রিভার্স, এটা হচ্ছে অল্টারনেট আর রিভার্স যেটা সমন্বয় করে। বড় হয় আবার ছোট হয়, আবার ছোট হয় আবার বড় হয়। আর লাস্টে অ্যানিমেশন ডাইরেকশনটা দেখাইলাম আমি। অ্যানিমেশন প্লে স্টেট, এটা হচ্ছে অ্যানিমেশন চাইলে পজ করা যাবে, আবার চাইলে রানিং করা যাবে। এটা হোভার ইফেক্টে ভালো কাজ করে, যখন হোভার করবো তখন এটা পজ হয়ে যাবে দ্বারা। মানে মেইন যখন আমি হোভার করবো, অ্যানিমেশন স্টেট পজ, বাই ডিফল্ট থাকবে হচ্ছে অ্যানিমেশন স্টেট রানিং। মানে এটা হোভার না করলে অ্যানিমেশনটা চলতে থাকবে, যখনই হোভার করবো তখন অ্যানিমেশনটা থেমে যাবে। এই থেমে গেছে। হোভার করলে থেমে যায়, এই যে অ্যানিমেশন থেমে যায় কিন্তু। এই যে অ্যানিমেশন থেমে যায়, যখনই হোভার করি তখন অ্যানিমেশন থেমে যায়। আবার যখন মাউসটা সরাই নিই তখন অ্যানিমেশন চলে। ঠিক আছে, বুঝতে পারছেন? যে অ্যানিমেশন থেমে যায় মাউসের হোভার করলে। আচ্ছা, তাহলে আমাদের আজকের অ্যানিমেশন আর হচ্ছে 3D ট্রান্সফর্ম শেষ। আজকে দেখা যাচ্ছে অনেক কিছুই। পরবর্তীতে ক্লাসগুলো আমাদের সুজন ভাই নেবে। আর মেবি একটা কি দুইটা ক্লাস পাবেন সিক্স হচ্ছে, এরপর জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করবো। আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, অনেক সময় নিয়ে করা হয়েছে। প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না, প্র্যাকটিস করবেন সবাই। ইনশাল্লাহ ভাই, জি ভাই। আর হচ্ছে w3schools.com, এটা একটু ভিজিট করে একটু ঘাটাঘাটি করে দেখবেন কোন প্রপার্টি কিভাবে কাজ করে, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। জি ভাই। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকাল সবাই, ইনশাল্লাহ আবার শুক্রবার দেখা হবে। আসসালামু আলাইকুম ইনশাল্লাহ। ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম। ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।